আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব করলার মধ্যে ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা পছন্দ করবে, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 6টা করলা নিয়েছি। করলার দুই পাশটা কেটে এইভাবে করে একটু কেটে নিয়েছি। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাও খোসা ছাড়িয়ে দুই পাশটা কেটে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই আমি পানি দিয়ে দিচ্ছি। তো এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার এখানে করলাগুলো দিয়ে দিচ্ছি। আলু দুটো আমি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 10 মিনিট। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। করলা আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি খুন্তি দিয়ে এইভাবে করে করলাগুলো কেটে নিচ্ছি। পুরোপুরি ম্যাশ করব না, এইভাবে করে একটু কেটে কেটে নেব, তাহলে রেসিপিটা খুবই ভালো লাগবে। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন করলাগুলো কেটে নিয়েছি। এবার এখানে আমি আলুগুলো একইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে প্লেটে তুলে নিয়েও এভাবে করে কেটে নিতে পারেন। তো আমি এখানে কড়াইয়ে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। আর এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই স্কিপ করবেন না আপনারা। স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না রান্নাটা আমি কিভাবে করেছি। এবার আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে আমি সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এখানে সরষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা। কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। এবার এখানে দেখুন একটা রসুন কুচি করে নিয়েছি, রসুনটাও দিয়ে দিলাম। রসুনগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখুন রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম 4টে কাঁচামরিচ কুচি। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে আবারও একটু ভেজে নেব। তা আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো। তো আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার মশলাটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো মশলাটা আমি 1 মিনিট মতো ভেজে নেব। দেখুন মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করা করলা আর আলু। এবার খুব ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। যে আলুগুলো একটু মোটা মোটা আছে সেগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি। খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যায়ে গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে করে একটু ভেজে নিতে হবে। এবার এগুলোকে একটু সাইডে করে দিচ্ছি কড়াইয়ের। আবার আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো।
এবার এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটা আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু লবণ দেওয়া আছে সেজন্য এখানে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। এবার আমি ডিমটা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, এইভাবে একটু ঝুরি ঝুরি করে ভেজে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন ডিমটা খুব ভালোভাবে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি, এবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। আর এইভাবে রান্না করলে কিন্তু গরম ভাত রুটির সাথেও কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা। তা আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, এবার প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা করলা খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।